গয়েশপুর পৌরসভায় আচমকা ভিজিট করলেন কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অনুপম বিশ্বাস। গয়েশপুর পৌরসভায় আচমকা ভিজিট করলেন কল্যাণী বিধানসভার বিধায়ক অনুপম বিশ্বাস। কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অনুপম বিশ্বাস আচমকা ভিজিট করলেন গয়েশপুর পৌরসভায়। পৌর আধিকারিক সহ পৌর কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। ভিজিট শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গয়েশপুর পৌরসভায় নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ ছিল। পার্থেনিয়াম গাছ সহ বেশ কিছু রাস্তার বেহাল অবস্থা। আগামী দিনে নাগরিকরা যেন কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হয়, নাগরিকদের কাছে আমি দায়বদ্ধ। এখানে শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। সকল পৌর কর্মীরা ভালোভাবে কাজ করুক, কোনো প্রয়োজন হলে আমি সব রকমের সহযোগিতা করব। বিধায়ক অনুপম বিশ্বাস পৌরসভা ছেড়ে যাবার পথে গয়েশপুর পৌর স্বাস্থ্যকর্মীরা এগিয়ে আসেন এবং পৌরসভার ফুল গাছ থেকে ফুল তুলে বিধায়ককে শুভেচ্ছা জানায়। স্বাস্থ্যকর্মীদের এরকম ভালোবাসা দেখে আপ্লুত হয়ে পড়েন বিধায়ক অনুপম বিশ্বাস। পৌরসভাবাসীর কর্মীরা পৌরসভার ফুল দিয়ে আমাকে সম্বর্ধনা দিলেন, আমি তাতে অত্যন্ত গর্বিত এবং আমি তাদের পাশে আছি। ঠিক আছে? দাদা, আজকে গয়েশপুর মিউনিসিপ্যালিটিতে কী কারণে আসা? আমি শপথ নিয়েছি 13 তারিখে, কিন্তু গয়েশপুরে কোনো বোর্ড নেই, এখানে প্রশাসক চালাচ্ছেন। কিন্তু গয়েশপুরবাসী আমার কাছে অনেক অবজেকশন নিয়ে গেছে যে সাধারণ পরিষেবা থেকে তারা ব্যাহত হচ্ছে, কিছু কাগজপত্রে তাদের সার্টিফিকেট বা সাইন এগুলো করাতে পারছে না। সেই জন্য আমি অপেক্ষা করছিলাম যে ইও সাহেব যিনি আছেন অথবা এখানের প্রশাসক যিনি আছে যোগাযোগ করতে পারে কিনা। কিন্তু সাধারণ জনগণ যেহেতু আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমারও নিজের একটা দায়িত্ব আছে, তাই আমি পৌরসভায় আসলাম। এখানে আমি ইও সাহেব বা প্রশাসক কাউকে পেলাম না, শুধু ফিনান্স অফিসারকে পেলাম। আমি ইও সাহেব প্রশাসককে ফোন করলাম যে সাধারণ জনগণ গয়েশপুরবাসী যেন কোনো রকমেই পরিষেবা থেকে ব্যাহত না হয়, কোনো পরিষেবা থেকে, এবং সাধারণ একটা সিগনেচারের জন্য তাকে যেন এখানে ওখানে ছুটতে না হয়। আপনি সেটা দেখবেন, আপনারা আপনাদের মতো কাজ করুন। কোনো শাসকের আইন এখানে চলবে না, এখানে আইনের শাসন চলবে, এবং আপনারা নির্ভয়ে কাজ করুন, জনগণের সেবা করুন এবং জনগণের পাশে থাকুন। যথাসময়ে আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ভোট হলে সে বোর্ড গঠন হবে, কিন্তু এখন প্রশাসক যিনি দায়িত্ব আছেন উনি চালাবেন এবং ওনার সাথে আমি কথা বলছি। গয়েশপুরে যে যে সমস্যা আছে সেগুলো আমি শুনে নিয়ে আমি ওনাকে যাতে সেটা সমাধান করায় সেই বার্তা দেবো। বলছি দাদা, নাগরিকদের কাছ থেকে কি কোনো অভিযোগ পেয়েছেন? হ্যাঁ, অনেক অভিযোগ পেয়েছি। রাস্তাঘাট, ড্রেন, নোংরা পরিবেশ আছে। হ্যাঁ, পার্থেনিয়ামে কল্যাণী গয়েশপুর শহর ভরে গেছে পার্থেনিয়াম গাছে, যেটা কাটার জন্য আমি বললাম। ড্রেন, বিভিন্ন রাস্তার পাশে আসার সময় দেখলাম প্রচুর ময়লা টয়লা জমে আছে। যত্রতত্র আপনার অবৈধ কিছু স্থাপনা রয়েছে, কিছু কিছু আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। সেটা আমি প্রশাসকের সাথে কথা বলবো, এবং আইন শৃঙ্খলার যাতে কোনো অবনতি না হয়, কোথাও কোথাও আছে, সেটা পুলিশ প্রশাসন এসডিও সাহেবের সাথে আমি কথা বলবো, এবং গয়েশপুরবাসী যাতে কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেটা আমি এখানে বার্তা দিয়ে গেলাম এবং ওনাদেরকে অনুরোধ করলাম। মাঝে মধ্যে কি এই ভিজিট চলবে আপনার? অবশ্যই চলবে, জনগণ তো সেটাই চাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।